সাধু গুরু বৈষ্ণব হরি 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 পরম দয়াল শ্রী গুরুদেব প্রেমানন্দে হরি 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 বন্দে গুরু নিশ অবতারকম তৎপ্রকাশক্তি কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুত দেবী প্রণমামি ওম অখণ্ড মণ্ডলকারং বদ্ধং জন চরাচরং তৎপদং দর্শিতং জন তস্मै ওম অজ্ঞানতিমিরান্তস্বগানন্দন শলাকয়া চক্ষুরায়ুর্মিলিতং জন তস্मै শ্রীগুরবে বিন্দৈ তুলসী দিব্যৈ প্রিয়ৈ কেশবসত্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নারায়ণং নমস্কৃত নরঞ্জন নরোত্তমঃ দেবীং সরস্বতী ততোজয়মুদীরয়ে সর্ব সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর চরণ করিবান্দান যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট ওম ব্রহ্মণ্যদেবায় ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় রাধে হরে কৃষ্ণ। উপস্থিত সাধু সাধন বৈষ্ণব মণ্ডলী, আজকে তো পঞ্চম দিন চলতেছে ভাগবত। হরে কৃষ্ণ, একজন আসেন। আমরা গতকালকে আলোচনা করেছিলাম পরীক্ষিতের জন্ম, শেষ করতে পারিনি। আজকে বাকিটা
আমরা গতকালকে পরীক্ষিতের জন্ম নিয়ে আলোচনা করেছি, তবে আমরা শেষ করতে পারিনি। আজকে আমরা বাকিটা একটু আলোচনা করি। আমরা গতকালকে দেখলাম যুধিষ্ঠির মহারাজ যথেষ্ট পরিমাণে দান করছেন, কারণ আসলে তৎকালীন এরকমই ছিল, বিয়ে জন্ম এগুলাতে দান করা হতো। দানটাই মেন। যেমন এখনো শ্রাদ্ধ হয়, আমাদের শ্রাদ্ধে যে ষোড়শ যে কাজটা করা হয়, 16টা দান করা হয়, সেটা হইল দান। মানে শ্রদ্ধার সহিত যাহা কিছু দান করা হয় তাকে বলে শ্রাদ্ধ। বুঝতে পারছি? তো এখানে এখন আমরা দেখলাম যে অসদের কথা বলল, যতক্ষণ পর্যন্ত বালকে নবজাত শিশুর নারী সাধন না হয়, ভাগবত বলতেছে ততক্ষণে অসৎ আরম্ভ, সাধন হওয়ার পরে আরম্ভ হয়, আগে অসৎ হয়, তাই না? তাই বলল। এখানে যুধিষ্ঠির মহারাজ আবার বললেন, শ্রী যুধিষ্ঠির উবাচ, যুধিষ্ঠির কহিলেন কি, অপুষ্য বংশান রাজর্ষি পুণ্য শ্লোকান মহার্দন অনুবর্তিতা শীদ যশোদা সাধুবাদেন সত্যুত্তমা। বলছে পরীক্ষিতের ভাগ্য গণনা করিয়া, আওয়াজ তো এখানে আসলে এটা চাপ দিলে হয়, মাইক্রোফোনে এই যে দেখেন বলতেছে, আবার ছাড়ে দিলে আওয়াজ ভালো হয়। এগুলা আসলে একটু সরাই রাখি। পরীক্ষিতের ভাগ্য গণনা করা হলো। আমাদের কি এরকম ভাগ্য গণনা করে? কে করে? গ্রহাচার্য দ্বারা আমরা যখন ঠিকুজিটা তার তৈরি করি, তখন উনি গণে দেখে এই বালকের কি কি অবস্থা, বালক কোন দশায় জন্ম নিল, এই বালকের ভবিষ্যৎ কি এবং কিরকম হইতে পারে, একটা অনুমান আমাদেরকে দেয়। তো এখানেও পরীক্ষিতের ভাগ্য গণনা করিয়া ব্রাহ্মণগণ পরম সন্তুষ্ট। মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ,
এই বালক শ্রী ভগবানের অনুগ্রহের দান। বালকটা হইল ভগবান অনুগ্রহ করে দান করছে। তোমরা পরম ভক্ত চূড়ামণি বলিয়ে এমন বংশ ধর লাভ করিয়াছ। তোমরাও ভক্ত, তোমাদের যে আগত নবজাত সেও হইল ভাগ্যের কারণে গোবিন্দ তোমাদেরকে এই পুত্রটা দান করছে। এই বালকের জন্য জগৎ কৃতার্থ হবে। পুরো বংশ কালে কালে লুপ্ত প্রায় হয়েছিল, কিন্তু যে বংশে তোমরা জন্মগ্রহণ করিয়াছ সেই বংশ কি নষ্ট হইতে পারে? তোমাদের বংশ নষ্ট হবে না, কারণ এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হইল সেখানেও তাদের বংশ নষ্ট হয় নাই। এখনো বলতেছে তোমাদের বংশ কোনো অবস্থাতে ধ্বংস হবে না, কারণ তোমাদের বংশে দেখা যায় আরো অতি উত্তম ভগবান যে পুত্রটা দিয়েছে এটা তোমরা লাভ করিয়াছ। তাই পরম করুণাময় শ্রী ভগবান এই মহাভাগবত বংশধর দ্বারা সেই বংশ চিরপুষ্ট করলেন। সুতরাং শ্রী ভগবানের দান বলিয়া এই বালকের নাম বিষ্ণুরাজ হইবে। ভগবান দান করছে বলে এই বালকের নামকরণ হবে বিষ্ণুরাজ। শ্রী ভগবানের দান কখনো মন্দ হয় না, তিনি যাহা দেন তাহাই পরম উত্তম। সুতরাং এ বালক যে অশেষ সদ্গুণ সম্পূর্ণ হইবে তাহাতে বিন্দুমাত্র সংশয় নেই। বালকের প্রশংসা করলো, বালক কোথা থেকে আসলো? এই বালক বড় ভাগ্যবান, সে গোবিন্দ ভক্ত, এবং গোবিন্দ তোমরাও গোবিন্দ ভক্ত দেখিয়ে তোমাদেরকে বালক। আমরা কি গোবিন্দ ভক্ত নাই? তাহলে আমগো সন্তানাদি এরকম দুষ্ট আকারে হয়, এরা কেন গোবিন্দ ভক্ত হয় না? হ্যাঁ, দেখা গেল নারদ হিরণ্যকশিপুর স্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছে। নারদ দেখতে পেল যে তাকে নিয়ে যায়, এটা ঠিক হচ্ছে না, কারণ একজনের স্ত্রী আরেকজনে হরণ করা ধর্ম নয়। আর ধর্ম জেনে দেখে যে ধর্ম রক্ষা করে না, অন্যায়কে বাধা দেয় না, সেও হইল অপরাধ। তো আমি তো দেখছি, আমি তাহলে কি করতে হবে? তাকে রক্ষা করতে হবে। আরো তার গর্ভে হইল আরেকটা সন্তান, তাহলে তারা হইল দুইজন। এখন তার আশ্রমে রেখে যখন প্রতিনিয়ত মাকে ভাগবতী কথা শুনেতেন, মা শ্রবণ করতেন, আর এই গর্ভগত বালক মায়ের গর্ভ থেকেই সেও ভাগবত শ্রবণ। তাহলে আমাদের মারা আমাদেরকে গর্বে নিয়ে কি করছে? গীতা শ্রবণ করছে না, ভাগবত শ্রবণ করছে না, ডাক্তারের পরামর্শে শুধু কেবল চিকেন খাইছে। ডাক্তারের কাছে গেলেই তো বলে যে ওরে মানে চিকেন খাওয়ান, ডিম খাওয়ান, বয়েল খাওয়ান, এসা খাওয়ান, তেসা খাওয়ান, হ্যাঁ, পাহাড় পর্বত যা আছে সেসি খাওয়ান। এরা কি খেয়েছে? কারণ এই বাচ্চার মা খাইলে না বাচ্চা খাইবে, ঠিক না? উনি তো কথামৃত অমৃত, কথা অমৃত গ্রহণ করছেন, কৃষ্ণ কথা নারদের আশ্রমে থেকে, নাকি? এখন বাচ্চা গর্ভ থেকেই কৃষ্ণ কথা শিখে গেছে। সে ভগবান গোবিন্দ ছাড়া আর কিছু বুঝে না। বাবারও গুণগান সে করতো না, সে গোবিন্দেরই গুণগান করতো এবং বিশ্বাসও ছিল। গোবিন্দ তাকে রক্ষা করছে, হিরণ্যকশিপু তাকে মারতে পারে নাই, যত রকম চেষ্টাই করছে। এই পরীক্ষিত তদ্রূপ ভাগবত বলতেছে। আরো বললেন, সমাগত ব্রাহ্মণগণের কথা শুনিয়া যুধিষ্ঠির আনন্দে আর সীমা নাই। নবজাত
বালক সম্বন্ধে তাহারা আর কিছু জানবার নাই, কারণ ভাগবত বললেই বোঝা গেল যে সর্বসদ্গুণ সম্পূর্ণ। কেননা ভক্ত ছাড়া অন্যত্রে সদ্গুণ থাকে না। তাহলে সদ্গুণ গুলা কার কাছে থাকে? ভক্তের কাছে। ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ আমরা যে করতে কয় এই জন্যই, কেননা তাদের কাছে আমরা অনেক কিছু জানতে পারি এবং তাদের গুণগুলো হলো সদ্গুণ। তারা কোনো অসৎ পথে চলে না, অসৎ বুদ্ধি তাদের কাছে নাই, তাই না? কয় না সাধু কারে কয়? আমরা প্রশ্ন করি একজন আরেকজনকে, আমারে যদি কেউ সাধু কয়, আমি কই সাধু কারে কয়? সাধুর কি গায়ে লেখা থাকে? হ্যাঁ, সাধুর আচরণে বুঝা যায়। ভাগবত তাই বলতেছে যে সাধু কাকে বলে তুমি বুঝতে পারো, যার থেকে তুমি সৎ আচরণ পাবে, সৎ কথা পাবে, সঠিক জিনিস যে নিয়ে বহন করে তিনি হলেন সাধু। না তুলসীমালা, ছয়লহর, তিলক লম্বা, দাদর সঙ্গে জাগাত সঙ্গে এরকম দিয়া যিনি হাঁটেন তিনি সাধু নাকি? সাধু হলো সদ্গুণের অধিকারী যিনি, তিনি আসলে অভ্যাস মানুষের দাস। এখন মানুষ হয়ে গেছে অভ্যাসের দাস। আপনি সত্য কথা বলেন, বলতে বলতে আপনি এক সপ্তাহ বলেন, 15 দিন বলেন, 1 মাস বলেন, আপনার অভ্যাস হয়ে যাবে। মিথ্যা কথা শুনলে আর আপনার ভালো লাগবে। এখন আর মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলতে বলতে আপনার আর সত্য কথা মুখে দিই আসবে। ফ্যামিলির সাথে অসত্য কথা বলে না, বাইরের লোকের সাথে কি বলবে? কেউ যদি ফোন করে জিজ্ঞেস করে দাদা আপনি কোনা নেই, হইল মন্দিরে, আরে আমি এখন কাকারান, আমি খুব ব্যস্ত আছি। ঘুরতে জিজ্ঞেস করে বাবা আপনি কোনা নেই, আরে আমি তো মাঠে দৌড়াদৌড়ি করতে আছি বেটা, এই করণ লাগে সেই করণ লাগে, আসলে গরম হইবে চা গরম যায়। হাসা কথা কইলে কি হয়, বাবা আমি এখন ঘুমাইছি, আমি এখন চা খাই, আমি এখন পেপার পড়ি, এই কথা বললে কি অসুবিধা? আবার বাপে যদি ফোন করি জিজ্ঞা ওনারে বলা হয়েছে ওর বাদ কয় তুই কোনো না পাই তো হাজিরা তো বাজার করতে আসি, বাড়িতে আইতে আসি বাবা, এতে হইলে হইবে। এই মিশা কথাগুলো আমরা যার জলিমান চোখে দেখি, আর মোবাইল আইনে আরো বেশি মিশে বউ ফোন করি জিজ্ঞা আমরা আরে আমি এখন এই সমনি বাজারে মালার লাগিয়েছি, আসলে বলবে কোনো না আড্ডা দেয়, মিশা কথা আসি গেছে, মোবাইলে আসি গেছে। তো আমাদের এক ভাগবত পাঠক বলছিল যে দুনিয়াটা যতক্ষণ পর্যন্ত মিথ্যা না দূর হবে ততক্ষণ পর্যন্ত কোনো ধর্মই হবে। মিথ্যার কাছে কোনো ধর্ম নাই। মৃত্যুকে যত বড় সাধু হোক তার সাধুত্ব থাকে না। কেন মিথ্যা কথা বলবো? ঘরে 10 টাকা দিয়া আলু আনি, কয়ে আলুর কেজি 50 টাকা, বললো মিথ্যা কথা। কি দরকার? ওই অভ্যাসে পরিণত। তো এই অভ্যাসটা ভারতের লোকের বেশি। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100টা কথা বললেন, 90টা কথা মিথ্যা বলে, একজন আরেকজনের সাথে, ফ্যামিলির লোক হইল। মৃত্যু একবারে মানে খায় মদ, কয় আমি অফিসে আছি, এরকম তাদের আচার নিষ্ঠাগুলো এরকম। এখন আমাদের ভারত বাংলাদেশের লোকেরাও এগুলো অনেকটা গ্রাস করে ফেলছে। মিথ্যা বলবেন না, সত্য বলেন। আপনি সত্য কর্ম করতেছেন, সত্য বলেন, তাইলে আপনি সাধু, তাইলে আপনি ধার্মিক। ধর্ম অত এমন সত্য কিছু নয়। দ্বিধাতুর থেকে ধর্ম আসছে। ধর্ম মানে ধারণ করা। কি ধারণ করবে? সত্য ধারণ করুন।
সত্য ধারণ করলেই আপনি ধার্মিক। আর মিছা বলবেন তখন যখন দেখবেন যে আপনার প্রাণ চলে যায়। একটা মিছা কথা বললে হয়তো বা আমার প্রাণটা রক্ষা হইতে পারে। যেমন কুরুক্ষেত্রে হয়েছিল কি, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করে পারার কোনো রাস্তা নাই। তখন গোবিন্দ বলল যে দ্রোণাচার্যকে যদি পরাজিত করতে হয় এই যুদ্ধে, তাহলে তোমাদেরকে কিঞ্চিত মিছা কথা বলতে হবে। বলে কি? বলে বলতে হবে যে ওনার ছেলে এই যুদ্ধে মারা গেছে। সম্ভব। এখন সবাই কিছু বললো যে হ্যাঁ অশ্বত্থামা হতইতি, গজটা কইছে আসতে, তো শিখাই দিছেন কৃষ্ণ। বলো অশ্বত্থামা হতইতি গজ। একটা গজ মানে হাতি, হাতির নামও ছিল অশ্বত্থামা। হাতিটা মারা গেছে সত্য, কিন্তু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা মারা যায়। অশ্বত্থামা বিশ্বাস করছে না, কেন আমার ছেলে মারা যাইতে পারে না, কারণ সে অমর। সে হইল অমর, কোন যুদ্ধে তাকে মারা যাবে না, সে অমর। তখন বললো যদি যুধিষ্ঠির বলে তাইলে আমি বিশ্বাস করব। এখন যুধিষ্ঠির তো মিছা কথা বলে না। গোবিন্দ বলে বলো বাঁচার জন্য বলতে হবে, পৃথিবী রক্ষা করার জন্য তোমাকে বলতে হবে। তখন যুধিষ্ঠির বললো অশ্বত্থামা হতইতি, কথাটা একটু আস্তে কইছে। এই শব্দটা দ্রোণাচার্যের কানে যায় নাই। বলে যুধিষ্ঠির যখন বলেছে, যুধিষ্ঠির আমার বিপক্ষের হলো, সে ধার্মিক, সে সত্য কথা বলে, তার কথা কখনো মিছা হইতে পারে না। এখন দেখেন দ্রোণাচার্য পুত্র শোকে বেহাল হয়ে পুত্র যে অমরত্ব লাভ করছে সেটাও ভুলে গেছে। মনে করছে যে যুধিষ্ঠির যখন বলছে তাইলে তাহলে আমি আপনি 100টা কথা বললে 2-1টা না হয় বললামই এদিক ওদিক, আরগুলা তো সত্য বলা উচিত, বলি না। ধর্মগ্রন্থ হারাদিন ভাগবত পড়ি লাভ হইব কি? কোনো লাভ হবে? গীতা পড়ে লাভ হবে যদি আমি মিথ্যা কথাই বলি? কেন বলবো? যেটা বললে আমার প্রাণ বাঁচবে, না বললে প্রাণ চলে যাবে, এরকম একটা আপনি বলতে পারেন। কিন্তু কথায় কথায় বাবার সাথে, মার সাথে, আবার মা বাবা ছেলের সাথে, স্ত্রীর সাথে, এলাকার লোকের সাথে, এটা কি? যাইতে আছে হাজিগঞ্জ, কয় আমি যাইতে আছি লক্ষ্মী, কয় না, কয় না কইলে আবার সমস্যা আছে। এই তো চলছে। এখন এইখানে উনি হলেন সত্যবাদী, সত্য কথা, সত্য যেখানে ধর্ম সেখানে, এবং সত্যবাদীর কখনো পরাজয় নাই, কখনো নাই। যারা সত্যবাদী, ধর্মটা এটি, এখানেও তাই বলছে। তথাপি মহারাজ যুধিষ্ঠির আনন্দের উৎকণ্ঠা আবার জিজ্ঞাসা করছে, হে ব্রাহ্মণগণ, এই বালক পূর্ব পুরুষগণের চরণ অনুসরণ করিতে পারিবে তো? বুঝতে পারছেন যে বালকটা যুধিষ্ঠির জিজ্ঞেস করতেছে, আমাদের পূর্বপুরুষের যে চরণ, যে পথে তারা চলেছে, সেটা কি সে রক্ষা করতে পারবে, অনুসরণ করতে পারবে? বংশজিৎ কার্য করিতে না পারিলে জন্মগ্রহণ করিয়া কেবলমাত্র বংশের কলঙ্ক রটা। কয় যে এই ওনারা খুব জমিদার ছিল, ওনারা খুব বংশধরী ছিল, ওনাদের বংশে খুব ভালো ছিল, অনেকের ঘরে একটা ভাগ হল।
একজন প্রফেসর, একজন ডিসি, তার ঘরে যদি একজন বাবা খোর হয়, আর ডিসির মর্যাদা থাকেনি, থাকেনি। তো এটার কথাই বলতেছে যে বংশের কিছু চিন্তা যার মাথায় না থাকে, যে আমার বাবা কি, আমার দাদু কি ছিল, আমার দাদু এলাকায় অভাবী থাকলেও উনি ছিলেন সৎ, সবাই ওনাকে আদর করত, আমি কেন সেই বংশের হয়ে বিপরীত হব, আসরিক হব, আমাকেও তাহা রক্ষা করতে হবে। এটাই হলো বংশগত ধর্ম। সৎ বংশের জন্মগ্রহণ কেন বলে, ভালো বংশ কেন খোঁজ করে? এখন একটা ছেলের বিয়ে করাইতে এখন অবশ্য চায় না, তবে ছিল, মেয়ের বাপের মামার বাড়ি কোনানো, মেয়ের বাবারা কেমন, কারণ এর মাধ্যমে তো আমার বংশটাও আগামী দিন আসবে। মাইয়া যদি, মাইয়ার দাদু দিদিমা যদি হাগল হয়, মা যদি একটু মাথা নষ্ট হয়, মাইয়াটারও হইতে পারে, কারণ জেনেটিক, এটা বংশগত হয়ে যায়। এগুলো কেন খোঁজ করতো? মামার বাড়ি কই গো, এটা জিজ্ঞেস করতো না? কেন জিজ্ঞেস করতো? যে মামারা কোন বংশের, মামারা কেমন, তার খবরটা। এখন তো ওসব খবর নেওয়া লাগে না, প্রয়োজনও নাই, এগুলি নিতে গেলে সম্বন্ধেই হতো না। ওইগুলি বেশি টোকাটুকি করে, ভাড়াবাড়ি করে এই লোকের কাছে। আর এখন মেয়ে করে যে দুই একটা বিয়ে হয়, এগুলা মারা দেয়, মার অনুমতি ছাড়া বাবা বিয়ে দিতে পারে না। কোনো জায়গায় তালাপ দিবেন, দেখবেন করবে আমি হিকে মার লগে একটু আলাপ করবি, মাইয়া হইলো তো তুই আলাপ করবি কার লগে, বোর লগে, বোর বুদ্ধি যেত, বউয়ের বইব একটু জল যেতুর শাপলা তার থেকে 4 ইঞ্চি বড় হয়। আপনার মাঠে জ্বর হইলে 2.5 হাত, শাপলা কি 3.5 হাত হবে? হবে না। তাহলে তার জ্ঞান যতটুকু, তার কাছে বিচারও ততটুকু। এখন কোন রকমে যদি, এখন তো সুয়ারি বাগানো অনার্স, রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া যায়, এক উপজেলার তাই আর এক উপজেলার তাইতে 4 হাঁসকা ধরে অনার্স কলেজ, আমার মাইয়া অনার্স পড়ে। এখন অনার্স পরে ভোলা কি করে, সরকারি চাকরিটা কি আসেনি, কদিন ওরা দেওয়া যায় হিজা ধর্মযুক্ত হয়ে গেছে, মাইয়াই ধর্মযুক্ত হয়ে গেছে, অনার্স বাস করছে। কি বাস করছে? পুঁথিগত বিদ্যা, পরহস্তধন মহে বিদ্যা, জ্ঞান অর্জন করতে পারে নাই, পুঁথিগত বিদ্যা পড়ে সে পাশ করছে। পাশ করি আন্দাজ আন্দার লগে চলে গেছে, অজাতের লগে চলে গেছে। তাহলে তার কি জ্ঞান আছে? যে আমার বাবা 2 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখছে, আমার জন্য 5 ভরি গোল্ড রাখছে, একটা সৎ পাত্রে আমাকে দান করবে, আমার ভবিষ্যৎটা যেন ভালো হয়। কিন্তু মেয়েটা কি করলো, এক জায়গায় একটা গাছুটির লোকে চলে গেল, মোবাইলের মাধ্যমে, হেলো তোমার কথা তো খুব ভালো লাগে, তুমি আইও না একদিন মান্দারি বাজার, আইও যাইও, জায়গা ঘড়ি 2 হাত দুলা, চশমা একখান শো আর একখান হইলো মাথা, ওলাতে তো মাইয়া ভাগ হয়ে গেছে। বাবারে বাবা হাতে ডাবল এডি ব্যবহার করে, নিশ্চয় কি আছে, বিয়ার ওরে না বুঝবি। যখন মাস 3 যায়, তখন দেওয়া যায় যে সাল কিনতে কষ্ট, টাউটে লগে নাই, তখন তো আর করার কিছু থাকে না। তাহলে মেয়েটা ইন্টারে পড়ে, ডিগ্রিতে পড়ে, অনার্স পড়ে, তার জ্ঞান একটা রাস্তার ছেলের সাথে, এবং যার বিদ্যা নাই তার বুদ্ধির কাছে সে পড়ে গেল। তাহলে এই মেয়েটার থেকে ছেলেটার জ্ঞান অনেক বেশি। টাউটামি জ্ঞান হইলেও তো জ্ঞান, তারে খপ্পরও ফেলে দিছে। আরে মেয়ে তুই আনার সামনে দাঁড়াস নাই, যে আমার চেহারা, আমার রংটাও তো সাদা, আমি ফর্সা, আমি একটু লম্বা চূড়া, আমার বাবার আর্থিক অবস্থা ভালো, আমার বাবার দেওয়ার মতো, আমাকে একটা ভালো জায়গা দেওয়ার মতো ক্ষমতা আছে, আমি কেন চাকরের সাথে যাব? আমার ভবিষ্যৎ এগুলা তাদের নাই, এই জন্য তাদের আসলে জ্ঞান অনেক কম, যতই লেখাপড়া করো। বহু ঘটনা, সবগুলা সেম,
বাবার অবস্থা এরকম, মেয়েটা চলে গেছে একটা ফালতু। বংশজাত কিছু জিনিস আছে, এগুলো আমাদেরকে দেখতে হয়। ধর্মটা আমার কাছে, আমি একটা সন্তান পেটে আসলো, একটু গীতা শুনলাম, একটু ভালো জেঠিমা খুড়িমা যা আছে ওনাদের থেকে একটু ভালো কথা শুনলাম, সত্য কথা শুনলাম, সত্য আহার করলাম, জল তুলসী গ্রহণ করলাম, এগুলার জন্য হইলে, এগুলা করলে দেখা যায় সন্তান ভালো হয়। বুঝতে পারছেন? সন্তান ভালো। সংযম, সংযমটা কেন করা হয়? আমরা কোনো কাজ করতে আগের দিন সংযম থাকি। কেন থাকি? আগামী দিন আমি 3 ঘন্টা হয়তো বসে আমাকে কাজ করতে হবে, এই 3 ঘন্টা যেন আমার শরীরের কোনো ব্যাঘাত না হয়, আমার যেন কোনো বাহ্যিক ক্রিয়ার চাপ না আসে, আমি যেন 3 ঘন্টা বসে কাজ করতে পারি। কারণ আগের দিন আমি সাত্বিক আহার করছি, অল্প আহার করছি, যার জন্য আমার কোনো সমস্যা হবে না। এখন আগামী দিন আমি পিতৃ শ্রাদ্ধ করতে বসু, আগের দিন যদি 100 কেজি খিচুড়ি খাই, পরের দিন আমার কি বলেন, কি হইতে পারে? আমার শরীরে জ্বালা যন্ত্রণা, আমি কি থাকতে পারবো? বলে আপনার মন্ত্র তো নাই বাহারেতে। এখন বিয়ার আসরে বসাইছে, জামাই যদি কয় আয় বাহারে যাইও, কথা আপনার মন্ত্র থন। এই জন্য সেদিন তাকে উপবাস থাকতে হয়। উপবাসের শরীরে এরকম কোনো ব্যাগ আসে, ইন্দ্রিয়গুলা সংযত হয়, ধসে আসে। এই জন্য শাস্ত্রটাই হলো আমাদের শাস্ত্রের জন্য। প্রত্যেকটা কারণ ব্যাখ্যা করে দেখবেন, আপনার উপকারের জন্যই হলো এই বিধান। কোন বিধান, একটা বিধানও আমাদের সনাতন ধর্মের ক্ষতিকারক নয়। ক্ষতিটা আমরা সৃষ্টি করে নিই। একটা ক্যান্সারের রোগী কনফার্ম, সে জানে তার মৃত্যু, কিন্তু ডাক্তার তাকে এমন কিছু সাজেশন দেয়, যে সাজেশন গুলা পালন করলে সে 2-3 বছর আরো বাঁচে। ওষুধে নয়, ওষুধ থাকলে তো রোগে ভালো হয়ে যেত। একটা ক্যান্সারের রোগীরে যা খাইতে দেয়, এটা কোনো খাওয়াই না। যত কম, টাইম টু টাইম, মাত্রায় কম, তার মানে এই খাওয়াগুলার থেকেই আমাদের ওই রোগগুলা আরো জোরালো হয়। তাই এরকম বিধান দেয়, এই বিধানে দেখা যায় সে 3-4 বছর বাঁচি থাকতে পারে। ওষুধের জন্য রাত্রে এতটার পরে খাবেন না, 12 ঘন্টার মধ্যে আপনি খাইতে পারবেন না, খিদে লাগলেও খাইতে পারবেন না, ডাল খাইতে পারবেন না, ডালের মধ্যে লবণ দিতে পারে, এরকম বলে না কেন? এগুলা কি উপকারের লাই না ক্ষতির লাই? তাতে বিজ্ঞান রিসার্চ করি কয়, আর আমাদের ভাগবতেই তা সরাসরি কয়। আমরা এগুলা মানি। একটা সন্তান আসার আগেও কিছু কর্ম আছে, বাবারও আছে, মারও আছে। আবার সন্তান যখন গর্ভে আসে, তখন মার অনেক কিছু পালন করতে হয়, বাবারও অনেক কিছু পালন করতে হয়। আমাদের শাস্ত্রগতভাবে বলছে, সন্তান যখন গর্ভে আসে আর সঙ্গম করা যাবে না। কয়টা পুরুষ মানে? তাইলে এটা পশুর মতো হয়ে যায়। পশু তো পালন করে। একটা গাভী যখন বাচ্চা আসে পেটে, কোনো সার তার কাছে আসে না। একটা বিড়ালের পেটে যদি বাচ্চা থাকে, কোনোদিনও পুরুষ বিড়ালটা তার কাছে যায় না। কিন্তু মানব তাহা রক্ষা করে না। শাস্ত্রে বলছে, তুমি গৃহস্থ, তোমাকে পুত্র উৎপাদন করতে হবে বংশ রক্ষার্থে, যেহেতু তুমি গৃহস্থ। কিন্তু পুত্র উৎপাদনের পরে আর তোমার সেখানে কোনো অধিকার নাই। এখন আমরা কি মানি?
মারলে তো সংসারে থাকতো না, পিটাপিটি মারামারি। দেখেন আমাদেরকে কিন্তু আমাদের ঘর সংসার কিভাবে করতে হবে সেই উপদেশটাও আমাদের ভাগবতে চৈতন্যে আছে। এবং আমরা যখন এগুলা শিখতে যাই তখন আমাদের সময় থাকে না। বৃদ্ধকালে 60 বছর 70 বছর হইলে তত্ত্ব শুনতে যায়, এতে আর কি শিখ। তত্ত্বের ঘরে কি দেয়? তত্ত্বের ঘরে তো আপনাকে এই শিক্ষাগুলা দিচ্ছে যে তোমার অমূল্য সম্পদ পিতৃধন নষ্ট করো কেন, বসে বসে কেন খাও, এগুলা রক্ষা করো। এগুলা কিভাবে রক্ষা হবে সেই পথগুলোই দেখা। এখন পরীক্ষিত মহারাজ এমন বংশে আসলেন, বংশ উজ্জ্বল হয়ে গেল। এমনি তো তারা পাণ্ডব আরো তাদের তার থেকেও ঊর্ধ্বে আসলো। আরো বলল, ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই বালক মনুপুত্র ইক্ষ্বাকুর ন্যায় প্রজা পালন ও দশরথের নন্দন রামচন্দ্রের ন্যায় সত্য প্রতিষ্ঠিত। দশরথের পুত্রকে রামচন্দ্রের মতন কি হবে? ন্যায় সত্য প্রতিজ্ঞ এবং ব্রাহ্মণ হিতকারী হবে। সে ব্রহ্মকে ব্রহ্ম জানেন না লোককে তাদের হিতকারী হবে। আরো বললেন, কুশিনগর দেশের রাজা শিবি যেন শরণাগত প্রতিপালক ছিলেন, সেই বালকও তার দৃশ্য শরণাগত প্রতিপালক হবে। চিন্তা করো না। ব্রাহ্মণরা বলল, আপনি কোনো রকমেই চিন্তা করবেন না, কারণ এই বালক আপনার বংশের প্রদীপ। এই বালক ব্রহ্মশাপ প্রেরিত তক্ষক হইতে নিজের মৃত্যু বার্তা শুনিয়া ওরে পরীক্ষিতের জন্মের পরেই গণনা করি কই দিছে সে হবে। কি বলছে দেখেন, আগেই বলছে এই বালক ব্রহ্মশাপ প্রেরিত তক্ষক হইতে নিজের মৃত্যু বার্তা শুনিয়া সর্বত্যাগ পূর্বক শ্রী গোবিন্দ চরণ আশ্রয় করবে। তাইলে তো এটা দেখা যায় তার জন্মের পরেই বলে দিল গণনা করে। গ্রহ আচার্য, আমাদের এই গ্রহ আচার্য করে চিনেন তো? চিনি। আপনাদের এই দিকেও আছে একজন, এখন ওনাদের বংশরা আছে, তো বংশদের মধ্যে জহুরা কমে গেছে, মানে ওনাদের মতো পূর্বের এদের মতো এত গণনা তারা বুঝে না, বিদ্যা আছে। গ্রহ আচার্যের সর্বশ্রেষ্ঠ, যার থেকে এই গ্রহ গণনাটা সৃষ্টি হয়েছে, উনিকে উনি যিনি এটা সৃষ্টি করলেন তিনি কে? তিনি একজন ব্রাহ্মণ। তিনি শ্রীকৃষ্ণের জন্মের পরে শ্রীকৃষ্ণের জন্মবার্তাগুলো উনি বলছেন। তো এখানেও দেখা যায় ব্রহ্মা কি বলবে, গ্রহাচার্য গণে বলে দিলেন এই বালকের ব্রহ্মশাপে শাপিত হবে এবং তক্ষকে তাকে দংশন করবে। আরো বললেন, হে রাজন, এই বালক ব্যাসপুত্র সুখদেবের নিকট আত্মতত্ত্ব গান লাভ করবে। আত্মতত্ত্ব গানটা কি আপনি একটু বলেন। হরে কৃষ্ণ। আত্মতত্ত্ব গান লাভ করবে কার থেকে? এখন আমরা যে আত্মতত্ত্ব গান লাভের জন্য কার কাছে যাই? শিক্ষাগুরুর কাছে যাই। এই শিক্ষাগুরু এই আত্মতত্ত্ব গানটা আমাদের দিতে পারে, যে আত্মাটা কি দ্বারা তৈরি হয়, আত্মার মধ্যে কি কি বস্তু লাগে, আত্মা ধ্বংস কিভাবে হয়, আত্মার উন্নতি কিভাবে হয়, আত্মাটাকে রক্ষা করা হয় কিভাবে, আর আমি স্বইচ্ছা আত্মা কিভাবে ধ্বংস করি। বলছে উনিও এটা শিখবে, তবে কার থেকে?
আত্মতত্ত্ব লাভ করিয়া গঙ্গার তীরে দেহ ত্যাগ পূর্বক পতনাশঙ্কা রহিত শ্রী গোবিন্দ ধামে গমন করিবে। পতন হবে না তার, সে গমন করবে গোবিন্দ ধামে, আগেই বলে দিতেছি। এবং গঙ্গার পাড়ে সে আত্মতত্ত্ব লাভ করবে। মানে আত্মতত্ত্বহীন নর প্রচুর সমান বেশি। হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, আত্মতত্ত্বহীন নর প্রচুর সমান, আত্মতত্ত্বহীন নর পশুর সমান। পশুর সমান, হ্যাঁ ঠিক আছে। মানে যারা আত্মরক্ষা করে না, আত্মাকে ধ্বংস করে, তারা পশুর সমান, পশু তুল্য বলছে। যেমন গীতায় বলছে, যিনি গীতা পড়ে গীতার মাহিত্য পড়েন না, তাহার গীতা পড়া হস্তির সেনের সমান। হস্তির সেন মানে হাতির সেন। হাতি স্নান করতে কেউ দেখছেন নি? আমি দেখছি বহুবার। হাতিরে তখন দলে নামায়, হাতি ঝুঁকে চাবে, ডলি ডালি পরিষ্কার করে, উঠানোর সময় সুরাং দিয়া লোদ কতগুলি পিঠের উপরে খুশ করে ছাড়ি দেয়। এখন আপনি যে কথা যে আত্মতত্ত্বের যে কৃষ্ণ মন্ত্র যারা নিয়েছে, তাদের দিয়েছে, এগুলো কি তাদের দ্বারা থাকতে হবে না, না জানলে হবে না। যারা আত্মতত্ত্ব জানছে, আত্মতত্ত্ব চিনতে পারছে, তারা কখনো পশুর মতো আচরণ করে আত্মত্যাগ করতে পারে না। তাহলে আত্মহত্যার সমান হয়ে যায়। আত্মতত্ত্ব সহিত মনতত্ত্বের সহিত চাইলে জীবের দেহ নিত্য হয়। নিত্য না হলে কি আমাদের ধর্মের করণটা রেখে না না, এটা কিভাবে হবে? আমরা জানি উনি আপনি করলে পাপ, এটা তো পর্বত সমান হয়। না জানি করে পাপ, দিলে দিলে হয়। না না জানিয়ে যদি না করে, তাহলে তার ভাবে তাকে খাবে তো, এটার থেকে সে নিস্তার নাই। আর তারে খাইলে আর আনন্দেরও কিছু নেই। হ্যাঁ, এটা আমার আনন্দের কিছু নাই, কারণ তারে খাবে। আমি হয়তো বাধা দিতে পারি, আমি তাকে সৎ পথটা দেখাইতে পারি, কিন্তু তারে খাবে যে করে, তাকেই খাবে। আত্মতত্ত্ব ভুলি গেছে, এই আল্লাহ হাতে করে। যাতে কান্দি কাটি একদিন মাপ চাই, শাড়ি কান্দি কাটি মাপ চাই, শাড়ি দিবে। হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ এমনই হবেন, আত্মতত্ত্ব লাভ করবেন উনি কার থেকে? এমন এক গঙ্গার পাড়ে। কার থেকে? মানে সুখদেব। তাহলে সুখদেব গোস্বামী ওনারে কি শুনেছে? ভাগবত। তো আমাদের আত্মতত্ত্ব হবে কি শুনলে? ভাগবত শুনলে। তো ভাগবতেই আত্মতত্ত্ব, ভাগবতের মধ্যেই আত্মজ্ঞান তত্ত্ব যা আছে সব আছে। মানে পরীক্ষিতের জ্ঞানটা লাভ হয়েছে, পরীক্ষিত তো এমনি বললো এত কিছু, আবার আত্মতত্ত্ব শোনার কি দরকার? তারপর ভাগবত পূর্বেই ইশারা করে দিল, উনি আত্মতত্ত্ব জানবে সুখদেব গোস্বামী। তো যারা আমরা আমাদের মধ্যে বদনকারী বলে যে এ তত্ত্বমত্ত, এটি হলো খামাখা ভালতাবাজি, হে তারা এই ভাগবত কি পড়ে না? এরা পরীক্ষিতরে দেখে না। পরীক্ষিতের আবার আত্মতত্ত্ব কীর্ত হুন্ত সুখদেবের হাতে নিজেই তো সব লইয়া আছে নাকি? তো কি দরকার? এখন আমার চৈতন্য মহাপ্রভু হইল গোবিন্দ, ওনার আবার গুরু ধরার কি দরকার? ঈশ্বরপুরীর কাছে ওনার যাওয়ার দরকার ছিল, কেশব ভারতীর কাছে যাওয়ার দরকার ছিল, তো কেন গেল? আমি না করিলে জীব তাহা করিবে। কেশব ভারতী কি কইছে? বাবা তোরে কি মন্ত্র দিব? কি দিব তুমি বলে দাও, তোমারে আমি কি দিব? কারণ মন্ত্র তো আমি জানি না, তুমি হইল স্বয়ং ভগবান, ভগবানরে আমি কি মন্ত্র দিব? তো তুমি বলে দাও আগে। ওই যে আমার কথা আর কি বিষ বিষ করে তখন বলে দিল, ওই বলাটাই উনি আবার ওনাকে দিল, যার মন্ত্র তাকে দিল। এটা মানে লোক দেখাইল, দেখো আমি স্বয়ং ভগবান হয়েও আমি মন্ত্র আশ্রিত হইলাম, তোমরা
এই কাম করবে না, করতে না। এখন আমাদের মধ্যে যারা ভজন করে তাদের, আমাদের ভজন রাজ্যের 2-3টা লাইন, কেউ বলে কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝি না, কৃষ্ণ ভজন করবে। কৃষ্ণে আবার নির্দেশিকা দিল যে আমারে পাইতে হইলে বাবা ডাইরেক্ট পাইছিল, ওই রাধা রানীর আগে সেবা কর, রাধা রানীরে সন্তুষ্ট করলে আই তোর ঠিকবে, আমাকে পাইতে তোর কষ্ট হবে না। কারণ আমি এ রাধা হয়ে আইসি, আমি ছিলাম এক অঙ্গ, আমি করলাম 2 অঙ্গ, রাধাকে সৃষ্টি করলাম, করে আমি রাধার কাছে পরাজিত হয়ে গেলাম। রাধা এমন প্রেম জানে যে প্রেমে আমি তার কাছে বস। এই প্রেমটা যদি আমার জনগণ জানবে তাহলে জনগণও কি হবে, কৃষ্ণ পাইতে কষ্ট হবে না। আমি এখন জনগণকে কেমনে পৌঁছাবো? আমি নিজেই রাধা হয়ে যাব, রাধার ভাব কান্তিটা আমি এই জনগণকে বিতরণ করে দিব। 2 অঙ্গে 1 অঙ্গ হলেন তিনি কে? তিনি এ গৌরাঙ্গ মহাপ্রভু, উনি রাধারানী, উনি কৃষ্ণ। ওনার ভাব আচার সব হইল রাধারানী। এই জগৎটাকে উনি এই ভাবগুলা শিক্ষা দিয়ে গেছেন, তোমরা শিখো, তোমরা এই পথে আসো, তোমরা অতি দ্রুত কৃষ্ণ না। এর বাইরে কোনো কিছু আছে বলেন? কারো যদি থাকে তাহলে বলেন, আমরা তর্জমা করে আরো কিছু লোকে তাহা জানি। তাইলে আপনি রাধা হবেন কেন? আপনি বলতেছেন আমি সদাচার, আমি কৃষ্ণ বদনে করি, শুধু আমার রাধা বদনের এই কথাসারি ভাবের আমার দরকার। কথাসারি হইল কোনান্দি, অনাচার হইল কোনান্দি, আর সদাচার আপনার হইল কোনান্দি। সদাচার মানে কি? যাহা সত্য আচার আচরণ অন্যের প্রতি করে তারে বলে সদাচার। তাহলে সদাচার তো আপনি করতেছেন, কিন্তু আসলে আপনি তো ব্যবহারে অনাচার করতেছেন, আপনি আরেকজনকে হিংসা করতেছেন। আপনি রাধা সখীর অনুগত না হওয়া পর্যন্ত, আপনি সখী না হওয়া পর্যন্ত, সখীর দাসী না হওয়া পর্যন্ত কৃষ্ণ দর্শন হবে না। বলছেন মহারাজ যুধিষ্ঠির ব্রাহ্মণগণের জিজ্ঞাসা করছে, আর উত্তরে ব্রাহ্মণরা বলল যে এ তত্ত্ব জানব কার থেকে? সেই গঙ্গার তীরে সুখদার গোস্বামীর থেকে আত্মতত্ত্ব, যে আমরা একটু কথা বলছি ফাঁকে দিয়ে, আসলে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কি? আত্মার তথ্য মানে সংবাদ। আত্মাটা কি দিয়া তৈরি? আত্মা ভিতরে থাকলে কয় জীবিত, আর বাইরে হয়ে চলে গেলে কয় মৃত। তাহলে আত্মাটাকে কিভাবে ধরে রাখা যায়? আত্মা এই খাঁচায় যতদিন থাকবে আপনার আয়ুও ততদিন। আত্মা যেদিন চলে যাবে সেদিন আপনার শেষ। আত্মা চিনেন আগে, ভজন করেন। এখন ভজনে আসেন, কি ভজন করবেন, কোথায় জানবেন? আত্মাটা কিভাবে রক্ষা হবে তা আপনাকে জানতে হবে। আপনি শুধু মুখে কৃষ্ণের প্রতি প্রেম দেখাইতে হবে, কিন্তু ভজনের ক্রিয়াগুলো আপনাকে জানতে হবে, করতে হবে। শুধু সারাদিন কৃষ্ণ 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 আর সামনে দিয়ে আড়ে কৃষ্ণ আমি চিনি না, কৃষ্ণের 4 মাস পাক দিল আমি দেখলাম না, তার অর্থ মুখে কৃষ্ণ বলছে কিন্তু কৃষ্ণ কি রূপ, কৃষ্ণ কেমন তাহা আমার জানা নাই। তাহা চিনতে হবে, জানতে হবে, তাইলে যাই আপনি কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণের কোন স্বরূপ? হইতে করল স্বরূপ মানে হলো
কি রূপ, হুবহুব রূপ। কৃষ্ণ গুরু স্বরূপ নাকি না লীলা স্বরূপ? হ্যাঁ, ওই এবার কৃষ্ণের বীজের স্বরূপ। এখন বীজ জপ করতে কিছু, বীজটাকে জপ করে লাভ করতে পারলে এর ভিতরে কৃষ্ণ দর্শন হবে। বীজ বীজ বুঝতে পারছেন? তাহলে দেহে উনি আছে কি রূপে? বীজ রূপে। এখন এই বীজের ভিতরে কৃষ্ণ পাইতে হবে। তো পরীক্ষিত মহারাজ আরো বললেন, পরীক্ষিত মহারাজ সম্বন্ধে আরো বললেন, শ্রী গোবিন্দ লীলার কাহিনী জগতে রাখিয়া গঙ্গার তীরে প্রাণ বিসর্জন পূর্বক শ্রী গোবিন্দ চরণ আরবিন্দ লাভ করবেন। ব্রহ্মা জগতের প্রতি বস্তুর সৌন্দর্য তিল তিল করিয়া গ্রহণ করিয়া তাহা দ্বারা তিলোত্তমা নামী অস্পরা সৃষ্টি করিয়াছে। কিন্তু শ্রী ভগবান সমস্ত রাজস্বী বৃন্দে সর্বসদ্গুণ একত্রিত করিয়া তাহার সঙ্গে নিজের অপার করুণা মিশ্রিত করিয়া এই বালককে সৃষ্টি করিয়াছে। ব্রহ্মার তিলোত্তমা খুব সুন্দরী বানাইছে। পৃথিবীর এই তিল 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 কণা কণা একত্র করি, আর গোবিন্দ এই পরীক্ষিতকে বানাইছেন কিভাবে তাহা বললেন। ভগবান সমস্ত রাজর্ষি, রাজা যোগ ঋষি তাকে বলে রাজর্ষি, তাহলে উনি রাজা আবার ঋষি। সর্বসদ্গুণ, এই ঋষিদের যতগুলা ভালো গুণ আছে সেই গুণগুলা একত্র করিয়া তাহার সঙ্গে নিজের অপার করুণা, নিজেরও এর লগে করুণাটা মিক্স করলেন, করি মিশ্রিত করিয়া এই বালককে সৃষ্টি করিয়াছে। এই বালক কোন বালক? পরীক্ষিত মহারাজ। ব্রাহ্মণ বদান্য শরণাগত পালকত্ব ক্ষমা দয়া উদার্য প্রভৃতি পূর্ব রাজর্ষিগণের সর্বসদ্গুণ এই বালকের পূর্ণভাবে বিরাজিত, তাহা কালে প্রকাশ পাইবে, তাহা জগৎ কৃতার্থ হবে। ব্রাহ্মণগণ মহারাজ যুধিষ্ঠিরের নিকট পরীক্ষিতের ভবিষ্যৎ বৃত্তান্ত এইভাবে বর্ণন করিয়া যুধিষ্ঠির পরম প্রীতি হইয়া তাদের যথোপযুক্ত সম্মান রক্ষা করলেন। তাহারা সবাই স্ব স্থানে প্রস্থান করলেন। তাহলে পরীক্ষিতের জন্ম হয়ে গেছে। পরীক্ষিত কেমন, কিভাবে গোবিন্দের কি কৃপা নিয়ে আসছে। আজকে যখন পরীক্ষিতের জন্ম হলো, আগামী দিন আমরা কার কি কৃষ্ণের না সুখদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত আস্বাদন করবেন? কোনটা করবেন? কৃষ্ণের জন্ম দিবেন, দিয়ে লাগবে। তাহলে কৃষ্ণের জন্ম আগামী দিন আমরা আস্বাদন করব, তারপর সুখদেবেরটা, তারপরে আমরা ভাগবতের ভিতরে। কারণ এই তিনেই তো ভাগবত নাকি? কৃষ্ণ না হইলে কৃষ্ণের জন্মে হয় না, আমরা তাইলে ভাগবতের ভাড়াবাড়ি করবো কি? কৃষ্ণের জন্মতে যেহেতু দশম স্কন্ধে আমাদেরকে যাইতে হবে। আজকের পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত আমরা আস্বাদন করেছি। আজকের মতো ভাগবত এখানে দিচ্ছি। জয় জয় শ্রীমান ভাগবত। তারপর আমরা দুই একটা পরিচ্ছেদ নিব তত্ত্বের উপরে, কোন তত্ত্ব অনুসরণ করলে আমরা গোবিন্দ লাভ করতে পারব সেরকম। কারণ সেই তত্ত্বগুলা ভাগবতে আছে। যে পথে গেলে গোবিন্দ পাওয়া যায় সেই পথটা আমাদেরকে চিনতে হবে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব।